নোয়াখালী। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জেলা নোয়াখালীকে নিয়ে। নোয়াখালী মূলত বঙ্গোপসাগর ও মেঘনা নদীর অববাহিকায় জেগে ওঠা এক জনপদ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি ঐতিহাসিক জেলা। মেঘনা নদীর প্রাচীন নাম ছিল ভাগ্য নদী। ভাগ্য নদী ও তাদের শাখা নদীর বুকে বালুমাটি জমে ধীরে ধীরে গড়ে ওঠে। এই অঞ্চলে বারবার নদী ভাঙন ও ভূমি সৃষ্টির চক্র চলত। মেঘনার করাল ভাঙনে বসতি ও কৃষিজমি ধ্বংস হয়ে যেত। ষোড়শ শতকে নোয়াখালীর ভেঙে যাওয়ার ঘটনা প্রকট আকার ধারণ করে। এই সময় নদী ভাঙন এত ভয়াবহ হয়ে ওঠে যে স্থায়ী জনবসতি রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে যায়। এই ভয়াবহ নদী ভাঙন থেকে পরিত্রাণের জন্য তৎকালীন মুঘল ফৌজদার ও দেওয়ানরা স্থানীয় জমিদার ও অধিবাসীদের সহায়তায় ১৬৬০ সালের দিকে নোয়াখালীতে নতুন খাল খননের উদ্যোগ নেওয়া হয়। চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে রামগঞ্জ, সোনাইমুড়ি হয়ে মেঘনা ও ফেনী নদীর সংযোগস্থলে একটি নতুন খাল খনন করা হয়। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নতুনকে নোয়া বলা হয়। তখন তারা এই নতুন খালকে নোয়া খাল বলতে শুরু করেন। সেই নোয়া খাল শব্দ থেকে নোয়াখালী নামের সূত্রপাত। হাজারো মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে ত্রিপুরা পাহাড় থেকে নেমে আসা ঢল নোয়াখালীর ফসলি জমি প্লাবিত ও নষ্ট করত। এই ক্ষয়ক্ষতি ঠেকাতে স্থানীয় প্রভু ও প্রশাসন নতুন খাল কাটে। পরে এই খালের কারণে নাম হয় নোয়াখালী। কিন্তু নামকরণের প্রধান ও সরাসরি কারণ হিসেবে ত্রিপুরার ঢলের প্রমাণ ঐতিহাসিক রেফারেন্সে নেই। এটি লোকমুখে প্রচলিত একটা গল্প। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।